আল্লাহর নবীর একজন সাহাবী নামাজে এত গুরুত্ব দিতেন, জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন নবীজির পিছনে প্রতিদিন নামাজ আদায় করতেন। জান্নাত প্রাপ্ত সাহাবী হযরত তালহা কান্টা লাগান, কিন্তু নামাজের সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতেন। বলেন কোথায় চলে যেতেন? নবীজির পিছনে যখন নামাজ আদায় করতেন, কিন্তু ওই সাহাবী যখন নামাজ আদায় করতেন, সকল সাহাবারা নামাজ আদায় করতেন, কিন্তু তালহা নামক এই সাহাবাটা প্রতিদিন নবীজির পিছনে পিছনে নামাজ আদায় করতেন। হঠাৎ করে নামাজ শেষে তালহা চলে যেতেন বাড়িতে। কম সুবহানাল্লাহ। অথচ নবীজি ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে থাকতেন। ফজরের পরে নবীজি যখন নামাজ আদায় করে শেষ করতেন, নবীজি সূর্য ওঠা পর্যন্ত নবীজি ওই মসজিদে বসে থাকতেন। আমার ভাইরা, নবীজিকে দেখে দেখে সাহাবারা উঠতেন না। সাহাবারা নবীজির বয়ান শুনতেন, সাহাবারাও বসে বসে নবীজির বয়ান শুনতেন, আর নবীজি জিকির করতেন, আর সাহাবারা পড়ে পড়ে নবীর সাথেও জিকির করতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাহাবীদেরকে বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে অন্যান্য ভুল হয়ে গেল, অন্যান্য সাহাবীরা রাসূলের কাছে বসে থাকতেন। এই পর্যায়ে এক নবীজি কানে কানে গিয়া বললেন, ওগো নবীজি, আপনার একজন সাহাবা ছিলেন তালহা, যখন নামাজ আদায় করতেন, নামাজের পরে আমরা সবাই বসে যেতাম, কিন্তু আপনার তালহা বসতো না, আপনার তালহা বাড়ি যেত। কোন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বললেন, আগামীকাল ফজরের নামাজের পরে শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজ শেষ হয়ে গেল, তালহা আপনার আমার বসে গেল নবীজিকে। নবীজি কি বলবেন, এই জন্যে তালহা বসে গেলেন। কোন সুবহানাল্লাহ। ওই যে চলে যেতেন নামাজ পড়ার পরে সবাই বসে থাকতেন, বয়ান শুনতেন, জিকির করতেন, কিন্তু তালহা কোথায় যেতেন? তালহা বাড়ি চলে যেতেন। নামাজ শেষে তালহা যখন বাড়ি চলে যেতেন, ফজরের নামাজ শেষ হয়ে গেল, তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাক দিলেন। কি করলেন? জোরে বলেন। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাক দিলেন। তালহাকে ডেকে বললেন, ওগো আমার তালহা রে। নবীজি অতি মুলায়ম কণ্ঠে তালহাকে যখন ডাক দিলেন, বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? আমি কি তোমাকে কোনো হক কি আমি মেরেছি নাকি? তালহা, ওগো তালহা রে, যখন তুমি আমার পিছে নামাজ আদায় করো, সব সাহাবারা থাকে রে তালহা, কিন্তু গো তালহা, তোমারে আমি পাই না। কি কারণে? আমি কি তোমার হক নষ্ট করেছি নাকি? আমি কি তোমার কষ্ট দিয়েছি কি নাকি? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ। এই কথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার জীবন আপনার জন্য কুরবানি হয়ে যাক, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি যখন এই কথা বললেন, তালহা বললেন, নবীজি রে,
বারবার আপনার জন্য শহীদ হব, জীবন দেব, আপনার জন্য আমার জীবনটা উৎসর্গ হয়ে যাক। একবার জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বললেন, তালহা রে, তাহলে তুমি প্রতিদিন নামাজ শেষ করে আমার কাছ থেকে কেন তুমি, ওরে তালহা, আমার কাছ থেকে তুমি কেন চলে যাও? তালহা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এবং আমার স্ত্রীর সতর, আমার এবং আমার স্ত্রীর সতর, এই যে সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে। কয়টা? একটি মাত্র জামা আছে। সেটা পরে আমি যখন নামাজ পড়ি, আমার স্ত্রী, ও নবীজি, আমার স্ত্রী তখন উলঙ্গ থাকে। স্ত্রী যখন নামাজ পড়ি, ও নবীজি, আমি তখন উলঙ্গ থাকি নবী। এই ক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় গো ইয়া রাসূলুল্লাহ। ফজরের সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় কেটে, একটা ঘরের মধ্যে গুহা কেটে ওই একটা কাপড় নিয়া, ফজরের নামাজের পরে আমার ওই একটা কাপড় নিয়া আমি আপনার পিছনে এসে নামাজ আদায় করি। আর ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়ে রেখেছি, ওই গর্তের মধ্যে আমি যখন নামাজ আদায় করতে যাই, আমার বিবিকে আমি ওই ঘরের মধ্যে রেখে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বললেন, তালহা, এমন তো অবস্থায় নবীজির চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে রে। এ তালহা, এই দুনিয়ায় কত সাহাবা দেখলাম, তোমার মতো সাহাবা আমি দেখলাম না। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, তালহার এই কথা শুনে নবীজির চোখ বেয়ে বেয়ে ডুগরে ডুগরে পানি আসে। আমার ভাইরা তালহাকে বললেন, ওগো তালহা রে, শোনো শোনো, ইসলামের জন্য তুমি যে কুরবানি দিতেছ, তোমার জীবনটা উৎসর্গ করতেছ, গোটা জাতি দুনিয়ায় শেষ পর্যন্ত এরা শিক্ষা নিয়ে গেল। কান সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তালহা যখন এই কথা বললেন, তুমি তোমার স্ত্রীকে গুহার মধ্যে তুমি রেখে আসো, আর একটা কাপড় নিয়ে তুমি রেখে আসো। আবার যখন তুমি যখন বাড়িতে যাও, স্ত্রী উঠে তখন নামাজ আদায় করে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি নামাজ পড়ার সাথে সাথে আমি তালহা আর বসে থাকতে পারি না, দৌড় দিয়া আমি বাড়িতে চলে যাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য নবীজিকে বললেন, ওগো নবী, আমি এই জন্য আপনার পিছনে আমি থাকতে পারি না গো নবী। সব সাহাবারা থাকে, কিন্তু নবীজি শোনো, আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, এই জন্যে আমি নামাজ শেষে বাড়িতে চলে যাই। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবী কথা শেষ করার পরে একটা উপদেশ দিয়ে দিলেন। বিশ্ব নবী কিন্তু কে জান্নাতি আর কে জাহান্নামী জানে কিনা? জোরে বলেন, জানে কিনা? বিশ্ব নবী কে জান্নাতি আর কে জাহান্নামী নবী কিন্তু সব জানে। ওখানেই তালহাকে উত্তর দিয়ে দিলেন, ওগো তালহা রে, শুনে নাও, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, তার আগে আল্লাহ কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তালহা বলে দিলেন, তোমার কাল কিয়ামতের দিন আমি বলে দিলাম,
আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সার্টিফিকেট তো তুমি দুনিয়ায় পেয়েছো, ওটার সাথে সাথে ওগো তালহা তুমি জান্নাতে চলে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। কান সুবহানাল্লাহ।